বলেন রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? পিছনের লোকজন বলুন রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো একটা কাজ করতে গিয়ে যদি ইহুদির সাথে মিলে যায়, এটাও আল্লাহ নবীজি বরদাস্ত করেন না। তাহলে আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য ভিনদেশীদের পা ধরে বিজাতিদের সাথে সকাল সন্ধ্যা খালি মিটিং মিটিং মিটিং, তাদের চরিত্র যেন ইসলাম প্রতিফলিত চরিত্র, তাই না? রোজা রাখা একটা ইবাদত, সেই ইবাদত ইহুদির সাথে যেন মিলে না যায়। ইসলাম এত কঠোর, খালিফুল ইয়াহুদ, আল্লাহর হাবিব বলেন ইহুদিদের সাথে বিরোধিতা করো। তাহলে রোজা রাখার ক্ষেত্রে যদি ইহুদিদের বিরোধিতা করতে হয়, তাহলে ইহুদিদের নির্মিত সংবিধান দ্বারা দেশ পরিচালনার জন্য আপনি আবার শপথ গ্রহণ করেন, এই শপথ কি আল্লাহর জন্য না কাফেরদের জন্য? ইসলামের পক্ষে না ইসলামের বিরুদ্ধে চলে যাবে? এই জন্য কোরআন বলে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারা তোমার সাথে কোনোদিন বন্ধুত্ব করতে পারবে না, তুমিও বন্ধুত্ব করতে পারবে না। হ্যাঁ, তোমার প্রতিবেশী যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, প্রতিবেশী হিসেবে তার হক আদায় করবে, কিন্তু অন্তরঙ্গ মিল তার সাথে থাকবে না। কোরআন বলেছেন বাদুহুম আউলিয়া ও বাদ, ইহুদির বন্ধু ইহুদি হয়, খ্রিস্টানের বন্ধু খ্রিস্টান হয়, মুসলমানের বন্ধু, সবাই বলুন মুসলমানের বন্ধু, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ জাল্লা শানু বলেন মুমিনের কোনো দোস্ত কাফের হবে না। মুমিনের দোস্ত কে হবে? ইমানদারের দোস্ত কে হবে? তাহলে ইমানদারের জোট, ইমানদারের নোট, ইমানদারের ভোট, ইমানদারের চালচলন, ইমানদারের কথা, ইমানদারের কাজ, ইমানদারের পয়সা, সব কিছু কাদের পক্ষে যাওয়া উচিত? এখন তো এসে তিনজন মিলে বলতেছেন ইমানদারের পক্ষে, কারণ আপনি জানেন যে আপনি এটা করবেন না, এই জন্য মসজিদেও স্বীকার করবেন না। এই জন্য খুব বিনয়ের সাথে অনুরোধ, সারা পৃথিবীর ইহুদিরা কখনো কোনো কৃষ্টি কালচার মুমিনের ধরে না, কিন্তু মুসলমান আর ইহুদিদের কৃষ্টি কালচারে চললে নিজেদেরকে প্রমাণ করে যে আমরা আল্টা মডার্ন। আসলে আল্টা মডার্ন নন, আপনি ইহুদিদের কাছাকাছি মানুষ। আর হাদিস বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বাহ্যিক সুরত সিরতে যে ব্যক্তিকে দেখতে ইহুদি নাসারাদের মতো মনে হয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন তাকে ইহুদি নাসারাদের সাথে ওঠানো হবে। হিন্দুর দাড়ি নাই, আপনারও দাড়ি নাই, হিন্দুর মাথার চুল বড়, আপনারও চুল বড়, হিন্দুরও প্যান্ট শার্ট, আপনারও তাই। এখন আপনি বলেন আপনি কয় নম্বর খাবার ইমাম সাহেব? আমি বলতে যাব কেন? হাদিস বলেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তির চলনে বলেন স্টাইলে সব কিছু বিজাতিদের সাথে মিলে যাবে, সে বিজাতিদের সাথে উঠবে। আর যদি চলনে বলেন কথা স্টাইলে, আকার ইঙ্গিতে, উচ্চারণ আচরণ সব কিছু যদি মুমিনের সাথে মিলে যায়, এই লোকটাকে কিয়ামতের দিন মুমিনদের সাথে দাঁড় করানো হবে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 4 আমল শুধু মুহররম মাসে আশুরা পালন নয়। আম্মা জান উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর পয়গম্বরের 4টা চরিত্র ছিল। 1 নম্বর, নবীজি জীবনভর কখনো আশুরার রোজা ছাড়তেন না। জোরে পড়ি সুবহানাল্লাহ। 1 নম্বর, বিশ্ব নবীজি কখনো আশুরার রোজা ছাড়তেন না। 2 নম্বর, আল্লাহর পয়গম্বর জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা ছাড়তেন না। জিলহজ মাসের বলুন না, প্রথম 10 দিনের মর্যাদায় রোজা রাখতেন। 3 নম্বর, প্রত্যেক মাসের সওমে বিসাল আইয়ামে বীজের 3টি রোজা করতেন, 13, 14, 15 তারিখের রোজা রাখতেন। আর 4 নম্বর, ফজরের আগে 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। এই হাদিসের মধ্যে 4টি কথা আছে। তার মানে জোহরের আগের সুন্নত, মাগরিবের পরে সুন্নত, এশার পরে সুন্নত ছেড়ে দিবেন তা নয়। একটা হাদিসের মধ্যে এসেছে, এই জন্য একসঙ্গে বর্ণনা করা হলো। তাহলে নবীর জীবনে শুধু আশুরা পালন মানে খিচড়ি পাক নয়, আশুরা মানে জিলাপি দিয়ে লাড্ডু দিয়ে মিলাদ নয়, আশুরা মানে নবীজি পালন করেছে রোজা রেখে। সুতরাং আমরা নবীজির যদি আসল উম্মত হই, আশুরা মানে খিচড়ি চড়াও রে, নাকি? আশুরা মানেই ডেক চড়াও রে, লাগাও বাড়ি, ড্যাগে বাড়ি পড়ছে, ডেস্কিত বাড়ি পড়ছে মানে মুসল্লি উপদ্রব বাড়ছে, আজকে হবে বাবা সাইন্দে বাড়া, কাম হয়ে গেছে না। আশুরা মানে খাওয়া হবে মানে এইটা নয়। বিশ্ব নবী যে আশুরা পালন করেছে রোজা রাখার দ্বারা, আপনি আমিও যদি নবীর আসল উম্মত হয়ে আমাদেরও আশুরা পালন করতে হবে। কিভাবে? সবাই বলুন। হ্যাঁ, তবে গুরুত্বের সাথে মনে রাখা চাই, কোনো ব্যক্তির যদি সমস্যা থাকে, এগুলি নফল রোজা, জিলহজ মাসের 10 দিন আপনি রোজা রাখতে পারেন নাই, এতে গুনাহ হবে না। আশুরা রোজা রাখতে পারেন নাই, গুনাহ হবে না। প্রত্যেক মাসের 3টি করে রোজা রাখতে পারেন নাই, গুনাহ হবে না। তবে ফজরের আগের সুন্নত যদি ছেড়ে দেন গুনাহ হবে।
এটা হলো সুন্নতে মুআক্কাদা। চার মাযহাবের মধ্যে এটা সমস্ত ইমামের ঐক্যমত। ফজরের আগের সুন্নত কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় আর এই অভ্যাস যদি তার মধ্যে হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব না। তাহলে ফজরের আগের সুন্নত ছেড়ে দিলেই যদি সুপারিশ বন্ধ হয়ে যায়, যারা ফজরের নামাজ না পড়ে জুমা পড়তে আসছি তাদের কি হবে? সুন্নত ছেড়ে দিলেই যদি খবর হয় ফরজই পড়েনি, পরাবার ওয়াজ কিসের? দল্লিন না জল্লিন করছে, হুজুর আমি নামাজই পড়ি না, কিসের দলাদলি শুরু করছে না। এই জন্য ভাইয়ের আমার, বাপজানের আমার, আরেকটু সতর্ক হই। ইসলাম কত সতর্কের ধর্ম। গাছ লাগিয়েছেন আপনি, যতই পানি দেন গাছ থাকবে না যদি ওটা বেড়া দিয়ে সংরক্ষণ না করেন। ছাগল এসে বিসমিল্লাহ ছাড়ায় মাথা শুদ্ধ খাইয়ে ফেলবে, জোরে বলেন ঠিক কিনা? ফরজের আগে আপনি সুন্নতের হেফাজত না করলে আপনি জামাতের সাথে নামাজ পড়তে পারবেন না। সুন্নতের হেফাজত করেন, দেখবেন অটোমেটিক ফরজ টাইট হয়ে যাবে। এই জন্য ফরজকে বলা হয়, সুন্নতকে বলা হয় ফরজের বেড়া। গাছ যেমন বেড়া দিলে সংরক্ষিত থাকে, হেফাজত থাকে, সুন্নত যাদের ঠিক আছে তাদের ফরজ ছুটে যায় না, যেতে পারে না, কারণ সে তো আগেই হাজির। ঐচ্ছিক বিষয়ে নাম্বার ভালো পাওয়া এটা যোগ্যতা নয়। মূল সাবজেক্টে ভালো যখন করছে তখন ঐচ্ছিক সাবজেক্ট অটোমেটিক সে পারবেই পারবে। এই জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 আমলের মধ্যে এখানে একটি আমল, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা, নফল রোজার মধ্যে আশুরার রোজা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। তবে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খুব গুরুত্বের সাথে মনে রাখা যায়, সুমু আশুরা আও খালিফু ফিহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান। তোমরা আশুরার রোজা রাখো, কারণ ইহুদিরাও আশুরার রোজা রাখে। তবে ইহুদিরা আশুরার রোজা রাখে একটা, তোমরা আশুরার রোজা রাখবে 2টা, হয় 9 তারিখ 10 তারিখ, নয়তোবা 10 তারিখ 11 তারিখ। তাহলে রোজা রাখা এটা ইবাদত নাকি ইবাদত নয়? বলেন রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? পিছনের লোকজন বলুন রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো একটা কাজ করতে গিয়ে যদি ইহুদির সাথে মিলে যায়, এটাও আল্লাহ নবীজি বরদাস্ত করেন না। তাহলে আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য ভিনদেশীদের পা ধরে বিজাতিদের সাথে সকাল সন্ধ্যা খালি মিটিং মিটিং মিটিং, তাদের চরিত্র যেন ইসলাম প্রতিফলিত চরিত্র, তাই না? রোজা রাখা একটা ইবাদত, সেই ইবাদত ইহুদির সাথে যেন মিলে না যায়। ইসলাম এত কঠোর, খালিফুল ইয়াহুদ। আল্লাহর হাবিব বলেন ইহুদিদের সাথে বিরোধিতা করো। তাহলে রোজা রাখার ক্ষেত্রে যদি ইহুদিদের বিরোধিতা করতে হয়, তাহলে ইহুদিদের নির্মিত সংবিধান দ্বারা দেশ পরিচালনার জন্য আপনি আবার শপথ গ্রহণ করেন, এই শপথ কি আল্লাহর জন্য না কাফেরদের জন্য? ইসলামের পক্ষে না ইসলামের বিরুদ্ধে চলে যাবে? এই জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই, আমরা হুজুরেরা যদি বলি ভাই প্যান্ট শার্ট ছেড়ে দেন, স্মার্ট পোশাক হিসাবে আপনি পাঞ্জাবি পরেন, জুব্বা পরেন, আপনার ইসলাম মন মাইন্ডের পোশাক পরেন, তাই হুজুর আপনারা তো সংকীর্ণ হৃদয় কেন? আপনাদের সমস্যা কি? এগুলোও তো পোশাক। আমরা বলি কোনো সমস্যা নাই সারা পৃথিবীর মধ্যে। আচ্ছা ভাই সাহেব, বাংলাদেশে স্কুল কলেজ ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান এদের আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বাংলাদেশ সহ পৃথিবীর কোন রাষ্ট্রে দেখেছেন কি ইহুদি নাসারা বৌদ্ধদের স্কুলে পাঞ্জাবি পায়জামা পরা অত্যাবশ্যক আছে কি? কিন্তু স্কুলের ইউনিফর্ম প্যান্ট শার্ট পরা বাধ্যতামূলক, আছে না নাই? তাহলে তারাই তো সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে। সারা পৃথিবীর কোনোদিন তারা পাঞ্জাবি পায়জামাকে প্রমোট করলো না। সেই ক্ষেত্রে তারা হয়ে গেল উদার মনা, তারাই মুক্ত চিন্তার অধিকারী। আর আমরা ইসলামের পক্ষে কোনো কথা বললে আমরা হয়ে যাই সংকীর্ণ মনা। আমরা হুজুররা ছোট মানুষ, ছোট হৃদয়ের মানুষ, আমরা ইসলামটাকে একটা গণ্ডির মধ্যে নিয়ে এসেছি। এগুলি বান্দরামো কথা আর কতকাল চলবে? এই জন্য কোরআন বলে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারা তোমার সাথে কোনোদিন বন্ধুত্ব করতে পারবে না, তুমিও বন্ধুত্ব করতে পারবে না। হ্যাঁ, তোমার প্রতিবেশী যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, প্রতিবেশী হিসেবে তার হক আদায় করবে, কিন্তু অন্তরঙ্গ মিল তার সাথে থাকবে না। কোরআন বলেছেন বাদুহুম আউলিয়া ও বাদ, ইহুদির বন্ধু ইহুদি হয়, খ্রিস্টানের বন্ধু খ্রিস্টান হয়, মুসলমানের বন্ধু, সবাই বলুন মুসলমানের বন্ধু, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ জাল্লা শানু বলেন মুমিনের কোনো দোস্ত কাফের হবে না। মুমিনের দোস্ত কে হবে? ইমানদারের দোস্ত কে হবে? তাহলে ইমানদারের জোট, ইমানদারের নোট, ইমানদারের ভোট, ইমানদারের চালচলন, ইমানদারের কথা, ইমানদারের কাজ, ইমানদারের পয়সা, সব কিছু কাদের পক্ষে যাওয়া উচিত? এখন তো এসে 3 জন মিলে বলতেছেন ইমানদারের পক্ষে, কারণ আপনি জানেন যে আপনি এটা করবেন না, এই জন্য মসজিদেও স্বীকার করবেন না। এই জন্য খুব বিনয়ের সাথে অনুরোধ,
সারা পৃথিবীর ইহুদিরা কখনো কোনো কৃষ্টি কালচার মুমিনের ধরে না, কিন্তু মুসলমান আর ইহুদিদের কৃষ্টি কালচারে চললে নিজেদেরকে প্রমাণ করে যে আমরা আল্টা মডার্ন। আসলে আল্টা মডার্ন নন, আপনি ইহুদিদের কাছাকাছি মানুষ। আর হাদিস বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বাহ্যিক সুরত সিরতে যে ব্যক্তিকে দেখতে ইহুদি নাসারাদের মতো মনে হয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন তাকে ইহুদি নাসারাদের সাথে ওঠানো হবে। হিন্দুর দাড়ি নাই, আপনারও দাড়ি নাই। হিন্দুর মাথার চুল বড়, আপনারও চুল বড়। হিন্দুরও প্যান্ট শার্ট, আপনারও তাই। এখন আপনি বলেন আপনি কয় নম্বর কাবার ইমাম সাহেব? আমি বলতে যাব কেন? হাদিস বলেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তির চলনে বলেন স্টাইলে সব কিছু বিজাতিদের সাথে মিলে যাবে, সে বিজাতিদের সাথে উঠবে। আর যদি চলনে বলেন কথা স্টাইলে, আকার ইঙ্গিতে, উচ্চারণ আচরণ সব কিছু যদি মুমিনের সাথে মিলে যায়, এই লোকটাকে কিয়ামতের দিন মুমিনদের সাথে দাঁড় করানো হবে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। সুতরাং আশুরার মানেই, মুহররম পালন মানেই আশুরার খিচড়ি খাওয়া নয়। মুহররম মানে হলো সত্য আর মিথ্যার পার্থক্য করে, মিথ্যাকে বর্জন করে সত্যকে দৃঢ়ভাবে গ্রহণ করব। তো আল্লাহ জাল্লা শানু সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, আন্তর্জাতিকভাবে, দেশীয়ভাবে, সর্বমহলে ইসলাম মনা মানুষদের সাথে ইসলামী স্টাইলে ইসলামের অনুকরণ মেনে চলার তৌফিক আল্লাহ সবাইরে দান করুন। সকলেই মিলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।